হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঞ্জনাস কিচেন। আজ আমার রান্নাঘরে খুব সাধারণ একটা রেসিপি তৈরি হচ্ছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। এখন বাজারে অনেক নতুন আলু উঠেছে, আর নতুন আলু আর এখানে আছে আমার পেঁয়াজ কলি আর ডিম। এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমে গ্যাসে একটা কড়াই চাপিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরের একটা সুন্দর সেন্ট যখন বের হবে তখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 8-10টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর কোনো লঙ্কা আমি এখানে ব্যবহার করব না। আলু ভাজাতে কাঁচা লঙ্কাটা একটু ভালো লাগে। সামান্য ভেজে নিয়ে এরপর আমি কুচনো পেঁয়াজটাকে অ্যাড করব। পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজের বাদামি রং ধরলে আলু দিয়ে দেব। আলুটাকে দিয়ে দিলাম। নতুন আলু সিদ্ধ হতে টাইম বেশি লাগে না। এখানে দিলাম পেঁয়াজ কলি, নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে এরপর আমি ডিমটাকে দিয়ে দেব। এই রেসিপিটা আমি আমার এক বৌদির কাছ থেকে শিখেছি। আমার ভীষণ ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। লবণ দিয়ে দেব, হলুদ দেব। কিছুটা হলুদ লাগবে মনে হচ্ছে, আর একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এটাকে 2 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। এখানে কোনো জল ব্যবহার করব না। 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে এবার আমি এটাকে ভাজতে থাকবো। নতুন আলু তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে রুটির সঙ্গে খাবো বলে খুব কড়া করে ভাজবো না। আপনারা যদি ভাতের সঙ্গে খান ডাল করবেন আর এটাকে একটু কড়া কড়া করে ভাজবেন, খেতে ভীষণ ভালো লাগে। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। এখানে আর কোনো মশলা আর ব্যবহার করব না। আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। রুটি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। ভাতের সঙ্গে খেলে আর একটু কড়া করবেন, আর ডালের সঙ্গে খাবেন, ভীষণ ভালো লাগবে খেতে।
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।